সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত এলাকা ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বিগত 17 বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছিলাম তার বহিঃপ্রকাশ আজকে 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, সেখানে আপনারা জানেন বিএনপি 408 জন নিহত হয়েছে। 408 জন বিএনপির কর্মী, নেতাকর্মী নিহত হয়েছে। এই আন্দোলন বিএনপির আন্দোলন, এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। আর সবচেয়ে মজা লাগে, পালায় কারা? চোর পালায়, ডাকাত পালায়। ভালো মানুষ কি পালায়? কায় পালাইছে? চোর পালায়, ডাকাত পালায়। আমরা একটা জিনিস দেখেন যে খুব সাধারণ বিষয়, কিন্তু যে 17 বছর তোমরা রাষ্ট্র ক্ষমতা ছিলে, কি এমন করলেন? এতরা নেতা কর্মী খুইয়া 10 মিনিটের মধ্যে পালিয়ে গেলেন। আমরা কি ছাড়ি দেব? অবিচার হবে না? হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, 20,000 নেতা কর্মীকে পঙ্গু করেছে। তার বিচার হবে না? বাংলার মাটিতে এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবো। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আপনি আমি যারা এই যে সুশৃঙ্খল ভাবে কথা বলতে পারতেছি, একমাত্র একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের ভোট অধিকারকে বিশ্বাস করে। সামনে যে নির্বাচন আসতেছে, বিগত প্রতিটি নির্বাচনের চেয়ে এই নির্বাচনটি হবে সবচেয়ে কঠিন নির্বাচন। তাই আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই নির্বাচনে যারা লুকোচুরি খেলতেছে, কাল্লা বেকাইছে, আবার ডুবাইছে, তোমরা কি ভুলে গেছেন? একটা কোকি ছাড়িয়ে দিবেন? তোমরা ঘুট করে বেড়াইছেন, একটা কথা কয়েছেন, আবার মুখাইছেন আমরা আসিমো। আপনাদেরকে যদি দেখা পান, এই হত্যাকারীদের যদি দেখা পান, সঙ্গে সঙ্গে ধরে আইনে শপথ করবেন। তাদেরকে রাজপথে দাঁড়াতে দেবেন না। আপনাদের লক্ষ্যে আমি বলতে চাই, আগামী নির্বাচনে জনগণের পাশে গিয়ে দাঁড়ান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবে, যাকে ধানের শীষ মার্কার নমিনেশন দিবে, আমরা সকলেই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী ঘোষণা করব। নীলফামারী আজকে 2019 সাল থেকে ছাত্র অবস্থানে নীলফামারী জেলা বিএনপিকে আঁকড়ে ধরে আছে নীলফামারী মাটি ও মানুষের নেতা আলমগীর সরকার। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের নেতৃত্ব ধরে ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আছে কারা নির্যাতিত নেতা দলন ভাই। আমরা আশা করব, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আশা করব, তারা যেন বিএনপি এই যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে, তাদেরকে নমিনেশন দেয় এবং আমরা সকলেই একজোট হয়ে ধানের শীষ মার্কাকে বিজয় ঘোষণা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি দিন অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারীর মাটি ও মানুষের নেতা শাহরিয়ার ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যাশায় রইল বাংলাদেশ। ধন্যবাদ সকলকে।